সকাল প্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আজ ২রা বৈশাখ শনিবার ১৪২৪ বাংলা। দর্শক, সবে মাত্র বৈশাখী আমেজ ছেড়ে আড়মোড়া ভেঙে জেগে উঠেছেন সবাই। তারই রেশ নিশ্চয়ই রয়ে গেছে ঘরে ঘরে। মুড়ি মুড়কি, নাগরদোলা, ইলিশ পান্তা, পিঠা উৎসব, আরও কত কি। দর্শক, এরই মধ্যে নিশ্চয়ই অনেকেরই তাড়া আছে সকাল সকাল সুনির্দিষ্ট কাজের জায়গায় পৌঁছবার। আবার কেউ হয়তো ভাবছেন যে মোটামুটি আজকের দিনটাও ছুটির আমেজেই কাটানো যাক। আপনাদের সবার জন্য শুভ বার্তা স্বরূপ আমাদের প্রতিদিনকার সঙ্গীত আয়োজন আজ সকালের গানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের গানের বিষয়বস্তু আধুনিক গান। যারা আধুনিক গান শুনতে ভালোবাসেন তাদের জন্য নিশ্চয়ই আজকের পর্বটা সুখকর এবং আমাদের জন্য বাড়তি পাওনা। দর্শক, চলুন, অনেক গল্প হলো, অনেক কথা হলো, এবার একটু গানে চলে যাই। আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন আজকে সঙ্গীত শিল্পী উত্তম কুমার। শুভ সকাল দাদা। শুভ সকাল। নতুন বছরে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখে প্রথমেই আমার যে কথাটি মনে হলো যে বৈশাখী আমেজটা এখনও সেই উৎসবের আমেজটা রেশটা রয়ে গেছে। এত চমৎকার একটি রঙিন পাঞ্জাবি পরে আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তবে আর দেরি না করে চলুন আমরা গান শুরু করি। অবশ্যই। আমি প্রথমে যে গানটি করছি এটি একই সঙ্গে এই ফেস্টিভ মুড, নববর্ষের এবং সকালের আবহ। এই গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়, আর বলাই বাহুল্য গানটির গেয়েছিলেন আমাদের বাংলা আধুনিক গানের যুবরাজ মান্না দে। আমি চেষ্টা করছি। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা, জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা, বনে বনে ফুল ফোটে তোমারি
আশায় জাগো জাগো নির্মল বন্দনা গায় বনে বনে ফুল ফুটে তোমারই আশায় বিহগীরা সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। এরকম একটি প্রার্থনা সঙ্গীত যদি কারো কানে কানে ঘুম ভাঙানি আওয়াজের মতো গাওয়া যায় তাহলে তার সকালটা তো মধুর হবেই, সেই সাথে পুরোটা দিন এমনিতেই ভালো যাবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি গান দিয়ে সকাল শুরু করবার জন্য। নতুন বছর পড়ল, বছরের অন্যান্য সময়টাতে আপনি একজন গানের শিল্পী, অনেক রকম ব্যস্ততায় কাটে, তবে এই সময়টা সেই ব্যস্ততা তো আলাদা একটুখানি। গতকাল পহেলা বৈশাখ ছিল, কেমন কেটেছে, কেমন ব্যস্ততায় কেটেছে সময়টা? সঙ্গীত শিল্পীদের তো আসলে গান নিয়েই কাটানো, আর এই উৎসব অনুষ্ঠানে তো তাদের একটু কাজকাম বেশি থাকে, স্বাভাবিক, এই নিয়েই কেটেছে। তার মানে খুব ভালোই ব্যস্ত ছিলেন কালকে সারাদিন, গান নিয়ে ছিলেন সারাদিন। আমরা কালকে গান নিয়ে ছিলেন, আজকেও গান নিয়ে থাকি, চলুন আরো একটি গান। কোন গানটি শোনাচ্ছেন? এবারে যে গানটি আমি করব এটিও আরেক বিখ্যাত শিল্পীর। এটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। চলুন শুনি। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগরে সারে মা গরে গা রে সারে সানি সা, ওই ফুল মালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে সদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগরে সারে মা
গা রে গা রে সা রে সা নি সা। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না, যাই প্রেম সরে ফাঁকি দেয় মোরে, এই ব্যথা প্রাণে সয় না। হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। হা। অসম্ভব মিষ্টি এবং ভীষণ জনপ্রিয় একটি গান আপনি গাইলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ চমৎকার বাজিয়েছেন, ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে মিলনদার তো জবাব নেই সত্যি, বাংলাদেশে, সবাই তো অবশ্যই। এবারে আমি চেষ্টা করব আমাদের বাংলা সঙ্গীত আকাশের আরেক নক্ষত্র কিশোর কুমার, যার গান শুনে আমাদের গানের প্রতি ভালোবাসা, তার একটি গান, খুব বিখ্যাত একটি গান, অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করবে। আগের গানটি একটু অন্যরকম ছিল, এবারে কিশোর কুমারের গান, মেসেজটি অত্যন্ত চমৎকার। আমি চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য। অবশ্যই। আরে চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো, আরে মনে হয় যে অন্ধ হওয়ায় ছিল অনেক ভালো। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতনে তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতনে তো ফিতে। একদিনেরই জীবন হলেও ভুল হয়ে যে জন্ম নেব, একদিনেরই জীবন হলেও ভুল হয়ে যে জন্ম নেব। ভোমরা খাবে মধু আমার, ভোমরা খাবে, ভোমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে লাগবো কাজে, দয়াল তোমার পুজো দিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতনে তো ফিতে। এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে,
এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে। গান শুনিয়ে সারাটি দিন, গান শুনিয়ে সারাটি দিন দেব সবার মন প্রহরিয়ে। রাতটা শুধু কাটবে আমার সুখের নীড়ে ঘুমিয়ে নিতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। সত্যি যেটা বলছিলাম যে এই গানটার মধ্যে একটি আলাদা ঢং আছে, আলাদা মাত্রা যোগ এই হয়েছে। গানটির যে কথা, এগুলো আমার মনে হয় যে চিরদিনের জন্য সত্য, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। গানের কথা শুনছি এবং আপনার কথা একটু বলতে চাই যে আপনি তো অনেক ধরনের গান করে আসছেন, কিন্তু তার মধ্যে বোধহয় আধুনিক গানটাই প্রথম পছন্দ আপনার। আসলে অ্যাকচুয়ালি কিন্তু আধুনিক গান সবই। আমি যে নজরুলের গান করি সেটিও তো একসময় কথা অসুর কাজী নজরুল ইসলাম আধুনিক গান হিসেবে কিন্তু প্রচার হতো। সত্যি তাই। তো অ্যাকচুয়ালি এবং ক্লাসিক্যাল মিউজিক এটাও কিন্তু আধুনিকই। রবীন্দ্রনাথের গান, অন্যান্য গান, ফোক অ্যাকচুয়ালি এবং এই গানটার মধ্যে একটু ফোকের ঢংও বোধহয় ছিল। এই জন্যই বলছিলাম যে গানটা একটু অন্যরকম লাগলো শুনতে। আর গান নিয়ে অনেক কাজও আপনি করেছেন, আপনার অনেক অ্যালবাম বের হয়েছে। নতুন বছরকে সামনে রেখে কোনো কাজ করেছেন? হ্যাঁ, আমার আধুনিক গানের ডেবু অ্যালবাম বেরিয়েছিল 2004-এ। হ্যাঁ, আমি গাবো এরপরে। আচ্ছা, এরপরে নজরুলের বেশ কয়েকটি অ্যালবাম আছে। তার মানে আপনার মৌলিক গানও আমরা শুনতে পাচ্ছি। মৌলিক গান এই বৈশাখেও একটি বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে আপনার একটি অ্যালবাম বের হয়েছে, আমরা সেটি পাচ্ছি। যাই হোক, সেটার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা সেই অ্যালবাম বের হওয়ার জন্য। এটা আমাদের একটি বড় প্রাপ্তি, এত সুন্দর একটি গানের সিডি পাবো আমরা। সেই সাথে আমরা আরও একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। এবারে কার গান গাইছেন? এবারে আরও একজন মানে সুরস্রষ্টা আমাদের বাংলাদেশের, সত্য সাহা, ওনার একটি গান গাবো। এই গানটির গীতিকার হচ্ছে আমাদের এক লিজেন্ড গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, এবং এটির সুরকার সত্য সাহা, এবং একটি ছবির গান সমাধান। গানটি গেয়েছেন উনি নিজে, সত্য সাহা। তবে একটি চলচ্চিত্রের গানও আমরা শুনতে পেলাম এরই মধ্যে। লোকে বলে রাগ নাকি অনুরাগে আয়না, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, আমি তো কারো পানে চাই না, না চাই না, আমি তো কারো পানে চাই না।
কি আর হবে অঙ্গে ধরে নকল সুপের বায়না, রূপ যদি না থাকে গো মন ভোলানো যায় না। কি আর হবে অঙ্গে ধরে নকল রূপের বায়না, রূপ দেখে চোখ বেউলে গো মন ভোলানো যায় না। লোকে বলে চমক দিলে, লোকে বলে চমক দিলে খাঁটি সোনা হয় না, লোকে বলে চমক দিলে খাঁটি সোনা হয় না। যা বলে বলুক লোকে সে কথা এনে মুখে, যা বলে বলুক লোকে সে কথা এনে মুখে, আমি তো মন্দ হতে চাই না, আমি তো মন্দ হতে চাই না, না চাই না। আমি তো কারো পানে চাই না। মনের মাঝে ডুব না দিলে মানিক রতন পায় না, নয়ন মুধে না তাকালে আসল চেনা যায় না। মনের মাঝে ডুব না দিলে মানিক রতন হয় না, নয়ন মুদে না তাকালে আসল চেনা যায় না। লোকে বলে গর্ব নাকি, লোকে বলে গর্ব নাকি চিরদিন রয় না, লোকে বলে গর্ব নাকি চিরদিন রয় না। কত কথা বলে লোকে তারা যে সব নিন্দুকে, কত কথা বলে লোকে তারা যে সব নিন্দুকে, আমি তো বলতে কিছু চাই না, আমি তো বলতে কিছু চাই না, না চাই না। আমি তো বলতে কিছু চাই না। লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, আমি তো কারো পানে চাই না, না চাই না। আমি তো কারো পানে চাই না। চমৎকার। দাদা, একটা কথা জানতে চাই যে আপনি তো গানের পাশাপাশি অধ্যাপনা করছেন, তো কোনটি ফার্স্ট প্রায়োরিটি, গান নাকি অধ্যাপনা? না, গান তো হচ্ছে আমাদের প্রাণ, মানে এটা দম নেওয়ার মতো, যে বাঁচবো না গান না গাইলে, এরকম একটা অবস্থা আর কি। আর বাঁচার জন্য চাকরি একটা করতে হয়, এই জন্য অধ্যাপনা করি। আর গানের জন্যই কিন্তু এই পেশাটা। আমি এমনিতে একটা বিশ্ববিদ্যালয় কলেজে আছি, আমি আর পড়াই, কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান। আচ্ছা, আপনার গান যেহেতু নিঃশ্বাস, গানই যেহেতু বিশ্বাস, গান নিয়ে বেঁচে থাকুন, গান নিয়ে বাকি পথটা পেরিয়ে যান। আপনার জন্য অসংখ্য শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব, তবে আরও একটি গান শুনবো আপনার কণ্ঠে, সেই গান দিয়ে শেষ করব। দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আপনার গানটি শুনবো, কি বলেন? হ্যাঁ, ছোট্ট করে একটু বিদায়। তবে
জি বলুন। আপনি বিদায় নেবেন আগে? হ্যাঁ, আপনিও বিদায় নেন, আপনি ছোট্ট করে আচ্ছা, দর্শকদের কাছ আমি থেকে বিদায় নেন। আসলে সময় খুব কম, গান শোনানো খুব মুশকিল এই কম সময়ের মধ্যে। তবে আমার এই বৈশাখে একটি অ্যালবাম বেরিয়েছে, ওইটার একটা গান গাওয়ার ইচ্ছে ছিল খুব। এই গানটি লিখেছেন হচ্ছে তপন বাগচি। ফেসবুকে খুব রিকোয়েস্ট আসছিল, কিন্তু ওইটা তো আমি গাইতে পারলাম না। পরবর্তীতে কখনো গাবো। আর সবার আশীর্বাদ চাই, দোয়া চাই, যাতে গান নিয়ে আজীবন চলতে পারি। আর এনটিভিকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমার সঙ্গে যারা ছিলেন, মিলনদা তো মানে লিজেন্ড, ওনার সঙ্গে গান গাওয়ার একটা মজাই আলাদা। শেষ গানে চলে যাব। দর্শক, নতুন বছরের আগমনী পালে স্বাস্থ্যকর হাওয়া লাগুক, ভালোবাসার গানগুলো হৃদয় জুড়ে থাকুক এবং ভালোবাসার মানুষও। সেই সাথে আপনারা আমাদেরকে এভাবেই উৎসাহিত করুন, বারংবার পাশে থেকে। শুভ সকাল সবাইকে, এনটিভির সাথেই থাকুন। চলুন দাদা। আচ্ছা, এটি 2004 সালে বেরিয়েছিল আমার ডেবু অ্যালবাম আধুনিক গানের। এটি সুর এবং সঙ্গীত মান্নান মাহমুদের। এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়ে কয়েকটি চ্যানেলে যেত গানটি, এবং তখন মিউজিক ভিডিও এতটা আসেনি, কিন্তু এটির মিউজিক ভিডিও হয়েছিল ওই সময়। একটা কথা মনে রেখো, বুকটা চিরে যদি দেখো, তারে দেখা পাগল কেউ হইও না রে, হইও না। সে যে আমার ভালোবাসার ময়না, ও ময়না রে, সে যে আমার ভালোবাসার ময়না। একটা কথা মনে রেখো, বুকটা চিরে যদি দেখো, তার দেখা পাগল কেউ হইও না, ওরে হইও না। সে যে আমার ভালোবাসার ময়না, ও ময়না রে, সে যে আমার ভালোবাসার ময়না। জিজ্ঞাসা যদি করো তোমরা, বুকে রাখছি কেন, তার গায়েতে কষ্টের আঁচড় লাগে না গো যেন। জিজ্ঞাসা যদি করো